কোন বছর কর্নওয়ালিস কোডের সূচনা হয়? দেখো, বিখ্যাত কর্নওয়ালিস কোড, যার প্রধান বিষয় ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, সেটি কিন্তু সূচনা হয় 1793 খ্রিস্টাব্দে। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এসেছিল WBCS প্রিলিমিনারি 2004 সালে। এছাড়াও SSC CHS এর পরীক্ষা কিন্তু খুব কমন প্রশ্ন। পরের প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? বক্তব্যগুলো পড়লেই বুঝতে পারবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সেই কর্নওয়ালিস কোড 1793 সালে যেটি কার্যকরী করা হয়। অপশন ডি অ্যান্সার। বাকিগুলো কিন্তু সঠিক নয়, তোমরা সালগুলো দেখেই কিন্তু বুঝতে পারবে। ওকে, তারপরের প্রশ্ন, 1757 সালের 23শে মার্চ ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা যে চন্দননগর উপনিবেশটি আত্মসাৎ করা হয়েছিল, সেটি কাদের উপনিবেশ ছিল? দেখো, ঘুরিয়ে কোশ্চেনটা বলেছে বটে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলা উচিত এরকম যে চন্দননগর কার উপনিবেশ। তাহলে চন্দননগর কার উপনিবেশ ছিল? অবশ্যই সহজ কোশ্চেন, ফ্রেঞ্চ উপনিবেশ। বোর্ড থেকে নোট ডাউন করে নাও, ফরাসি উপনিবেশ ছিল চন্দননগর, সেটি পরে ব্রিটিশরা দখল করে। পরের কোশ্চেন, উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? খুব ভালো প্রশ্ন। উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? অ্যাকচুয়ালি তামাকের প্রচলন করে রেড ইন্ডিয়ানরা, ঠিক আছে? আমেরিকা মহাদেশের অধিবাসীরা রেড ইন্ডিয়ানদেরই প্রথা, এটি ইউরোপীয়দের দ্বারা ভারতে আসে, যেটি সপ্তদশ শতাব্দীর দিকে ভারতে, উত্তর ভারতে বিভিন্ন অঞ্চলে তামাক চাষ বা তামাকের প্রচলন শুরু হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন গভর্নর জেনারেল 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত সূচনা করেন? দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের কথা আগেই আমি আলোচনা করলাম। অ্যান্সার কি হবে? লর্ড কর্নওয়ালিস। দেখো, একই রকম প্রশ্ন ভেরিয়াস বইতে বা ভেরিয়াস কথার মাধ্যমে বা ভেরিয়াস বিবৃতি দিয়ে আসছে। তথ্য জানলে কিন্তু এগুলো আলোচনা করা বা কোশ্চেন পাড়া কিন্তু সহজ হবে। পরের প্রশ্ন, আচ্ছা, কোশ্চেনটা রিপিট হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে নিচের কোনটি পশ্চিমবঙ্গের দিনেমারদের উপনিবেশ ছিল? দিনেমার বলতে ডেনমার্কের অধিবাসী বা ড্যানিশ বলা হয়। কোথায় ছিল? ছিল কিন্তু শ্রীরামপুরে, হুগলি। দেখো, গঙ্গা নদীর উভয় তীরে প্রচুর ইউরোপিয়ান শক্তি বিভিন্ন জায়গায় ঘাঁটি কেওয়া কেন্দ্র করে তুলেছিল। তার মধ্যে চন্দননগর ফ্রেঞ্চদের জন্য উল্লেখযোগ্য, ফরাসিদের জন্য উল্লেখযোগ্য, শ্রীরামপুর কিন্তু ড্যানিশদের জন্য, মনে রাখা উচিত। পরের প্রশ্ন, ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন? যথেষ্ট কমন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু WBCS 2019 এসছে। WBCS প্রিলিমিনারি 2019, মনে রাখো। এই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো পরপর ডিসকাস করা মানে তোমরা বুঝতে পেরে যাবে যে কিরকম ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে আসতে পারে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গুজরাটের সুরাট। মনে রাখা উচিত, অনেকেরই ক্ষেত্রে এটা খুব কমন কোশ্চেন। পরের প্রশ্ন, ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? অত্যাধিক সহজ প্রশ্ন। ওই বছরই, অর্থাৎ WBCS প্রিলিমিনারি 2019 প্রশ্ন। তাহলে বুঝতে পারছো, একটা বছরে কিন্তু আমরা একাধিক প্রশ্ন এই ইউরোপিয়ানদের আগমন চ্যাপ্টার থেকে পাচ্ছি। এক্ষেত্রে অ্যান্সার কত? 1498। পরের প্রশ্ন, কার অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? সহজ প্রশ্ন, এটা একদম মোগলদের টপিকের মধ্যেও পড়বো আমরা, এই ইউরোপিয়ানদের আগমনের মধ্যে পড়বো। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন বি, জাহাঙ্গীর।